আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের সামনে। আজকে যেই বিষয়টা নিয়ে আলাপ করব, চাকরি প্রস্তুতির জন্য বা বিসিএস প্রস্তুতির জন্য বা যেকোনো ধরনের চাকরি প্রস্তুতির জন্য যে বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, জব সলিউশন। সে বইটা কিভাবে পড়া উচিত? কিভাবে প্রপার ওয়েতে সেই বইটা অধ্যয়ন করবেন, যাতে আপনার কাজে লাগে। এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। টপিক ভিত্তিক পড়ুন। যখন আপনি যেকোনো একটা সালের প্রশ্ন পড়ছেন জব সলিউশনে, বাংলা পড়ছেন। ঠিক আছে? আপনি বাংলা পড়ছেন, বাংলার ৩৫ টা প্রশ্ন আপনি পড়ছেন। আরো স্পেসিফিকলি বলি, বাংলা গ্রামার পার্টটা আপনি পড়ছেন। আপনি ধরেন ৪৪ বিসিএস এর প্রশ্ন পড়ছেন। আপনি বাংলা গ্রামারটা পড়ছেন। বাংলা গ্রামারটা ভালো করে একটু পড়ে নিন। ব্যাখ্যা সহ পড়ে নিন। আপনি তারপরে ৪৩ এর বাংলা গ্রামার পার্টটা পড়বেন। আপনি তারপরে ৪১ এর বাংলা গ্রামার পড়বেন। আপনি তারপরে ৪০ এর বাংলা গ্রামার পড়বেন। মানে আপনি যখন বাংলা গ্রামার পড়বেন, আপনি টানা ৫ টা বিসিএস এর বাংলা গ্রামারটা পড়বেন। এতে করে কি হবে? যে আপনি এই ৫ টা বিসিএস এ বাংলা গ্রামারে কি, কি ধরনের প্রশ্ন এসেছে, আপনি এটার একটা সম্যক আইডিয়া পাবেন এবং লাগাতার প্রশ্নের প্যাটার্নটা আপনি বুঝতে পারবেন। এটা আপনার ইন ফিউচারে প্রশ্ন গেস করার জন্য যে আর কোন, কোন টপিক থেকে প্রশ্ন আসবে এইটা গেস করার জন্য খুবই সহায়তা করবে। তাই বারবার জব সলিউশন এর ক্ষেত্রে আপনি সাবজেক্ট একটা সাল শেষ না করে আপনি টপিক শেষ করে পড়ুন। ৫ টা প্রশ্ন নিন হাতে। যে ৫ টা প্রশ্নের আমি ১ম এ বাংলা গ্রামার পড়ব। তারপরে বাংলা সাহিত্য পড়ব। তারপরে ইংলিশ গ্রামার পড়ব। ইংলিশ সাহিত্য পড়ব, ম্যাথ পড়ব, মেন্টাল অ্যাবিলিটি পড়ব। এভাবে সাবজেক্ট ধরে আপনি ৫টা করে সালের প্রশ্ন আপনি শেষ করে যান। এটা সবচেয়ে বেশি কার্যকর হবে বলে আমি মনে করি। এভাবে যখন আপনি ৪ টা বা ৫ টাই ধরি। ৫ টা সালের প্রশ্ন ভাগ করে পড়বেন। তো ৫ বছর ৬ বছরে কি হয়? একটা প্রশ্নের ধারা চেঞ্জ হয়ে যায়। আপনারা এই ৫-৬ বছরের এই রিসেন্ট ধারাটা বুঝতে পারবেন। আপনি যখন ১৫ থেকে ২০ বিসিএস পড়বেন, ২১ থেকে ২৫ বিসিএস পড়বেন, ২৬ থেকে ৩০ বিসিএস পড়বেন। এভাবে ৩০ থেকে ৩৫, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫, ৪৬, ৪৭ এই জিনিসগুলো যখন এইভাবে ক্যাটেগরিক্যালি ভাগ করে পড়বেন, আপনারা কিন্তু কিভাবে প্রশ্ন চেঞ্জ হচ্ছে একেক পিএসসি চেয়ারম্যানের আমলে, একেক সরকারের আমলে কিভাবে প্রশ্নের ধারাবাহিকতা বদলাচ্ছে এই জিনিসগুলো ধরতে পারবেন। তো একটা স্মার্ট অ্যাপ্লিক্যান্ট শুধু পড়াশোনার উপরে ডিপেন্ড করে না। সে কিন্তু প্রশ্নের ধারাটা বোঝে। আপনি এক্সামিনারকে বুঝতে হবে যে এখনকার সিচুয়েশনে এক্সামিনার কি ধরনের প্রশ্ন করতে পারে। যেমন ধরেন আ এই সিচুয়েশনে কিন্তু সাবেক সরকার নিয়ে কোনো প্রশ্ন আসবে না বা সাবেক সরকার রিলেটেড কোনো প্রশ্ন আসবে না। এই ধারাগুলো আপনাকে বুঝতে হবে, এই ট্রিকস গুলো আপনাকে বুঝতে হবে। এটা জব সলিউশন এর প্রশ্ন পড়ার সাথে তার প্যাটার্ন গুলো বুঝলে আপনি এই জিনিসে দক্ষতা অর্জন করবেন। রিভিশন ধরেন আপনি জব সলিউশনটা পুরোটা পড়ে শেষ করে ফেলছেন। এই যে ৫টা করে সাল পড়ে আপনি সুন্দরভাবে পুরো জব সলিউশনটা শেষ করেছেন। তারপরে আমি সাজেস্ট করব আপনি ৬ মাস পরে আবার ১০ থেকে ১৫ দিন সময় দিন এই পুরো বইটা পড়ার জন্য। এবার দ্রুত পড়েন। এবার আপনি টপিক ধরে পড়ার দরকার নাই। এবার আপনি সাল ধরে প্রশ্নগুলো রিভিশন দিয়ে যান। প্রতি ৬ মাস পর আপনি একবার করে সালের প্রশ্নগুলো রিভিশন দিয়ে যান। এতে হবে কি? নেক্সট যে চাকরির পরীক্ষায় থাকুক, আপনি সিওর থাকেন ৫ থেকে ১০% অনেক সময় ২০-২৫% পর্যন্ত সালের প্রশ্ন রিপিট হয়। সকল চাকরির পরীক্ষায় হয়। বিসিএস এ তো হয়, সকল চাকরির পরীক্ষায় হয়। এখন মজার বিষয়, আপনি যে প্রশ্ন পড়ে গিয়েছেন, যে প্রশ্ন অতীতেও সালে এসেছে, এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন যদি আবার আসে পরীক্ষার হলে, আপনি যদি সেটা ভুলে গিয়ে থাকেন, আগে পড়েছেন, রিভিশন নাই, ভুলে গিয়ে থাকেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য আত্মঘাতী একটা কাজ হবে। আমরা সাধারণত বলি কি রিভিশন দিতে গেলে বই রিভিশন দেই। কখনো প্রশ্ন রিভিশন দেই না। যেটা খুবই বড় বোকামির একটা কাজ।
আমি এই জিনিসটা চেষ্টা করতাম সবসময় যে কিভাবে আমার প্রশ্নগুলো আবার ঝালাই করে নেয়া, যাতে এই প্রশ্নগুলোই সামনে পরীক্ষায় যদি আসে সেই পরীক্ষায় আমি ভালো করতে পারি, এবং এই প্রশ্নগুলো যদি আবার আসে কোনোভাবেই যেন সে প্রশ্নগুলো ভুল না হয় আমার। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। টাইম ম্যানেজমেন্ট টিপস: আপনি যখন জব সলিউশন পড়বেন, আপনার একটা টাইম ফিক্সড করে নেওয়া দরকার যে আমি 2 ঘন্টা জব সলিউশন পড়বো, 2 ঘন্টায় আমি এই 5টা সালের এই টপিকটা শেষ করব। এইভাবে আপনি টাইম ফিক্সড করে নেবেন। এতে হবে কি, আপনার টাইম ফ্রেম সম্পর্কে একটা ধারণা হবে, এবং যখন আপনি অন্যান্য বিষয় পড়বেন, আপনি যখন বই পড়বেন, তখনও আপনার টাইমের যে এই অভ্যাসটা বজায় থাকবে যে আমাকে আজকের মধ্যে এই টপিকটা শেষ করতে হবে, আমাকে 7 দিনের মধ্যে এই সিলেবাসটা শেষ করতে হবে, আমাকে 2 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। এইভাবে যখন আপনি ছোট ছোট গোল সেট করে আগাবেন, দেখবেন বড় গোল অ্যাচিভ হবে। আমি সবসময় যে কাজটা করতাম, ছোট ছোট গোল সেট করতাম। ডেইলি গোল, উইকলি গোল, আওয়ারলি গোল, ছোট ছোট গোল। বড় না যে আমি ৬ মাস পরে এই ২টা বই শেষ করে ফেলবো, এই ৪টা বই শেষ করে ফেলবো। আমার গোল ম্যাক্সিমাম থাকতো উইকলি গোল। আমার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে উইকলি টার্গেট, তারপরের টার্গেট হচ্ছে ডেইলি টার্গেট, তারপরের টার্গেট আওয়ারলি টার্গেট। আমি ছোট ছোট গোল টার্গেট সেট করে আমি এগোতাম, এবং একটা জিনিস সবসময় করতাম, সেটা হচ্ছে যে জব সলিউশনের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রশ্নের যেই ব্যাখ্যাগুলো থাকবে সেই ব্যাখ্যাগুলো আপনাকে ভালোভাবে বুঝে পড়তে হবে। ধরেন হুবহু ওই প্রশ্নটা পরীক্ষায় আসলো না, কিন্তু ওই প্রশ্নের যে ব্যাখ্যাটা দেওয়া আছে, যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, সেই এক্সাম্পল থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসলো। আপনি যদি না পারেন, তাহলে কিন্তু জব সলিউশন পড়ার কোনো অর্থই আর থাকলো না। বৃথা হয়ে গেল। এইটা আপনাকে পারতেই হবে। হুবহু প্রশ্ন যেমন রিপিট আসলে আপনার ভুল করা যাবে না, ঠিক তেমনি এই যে প্রশ্নগুলো যেগুলো উদাহরণে আছে, জব সলিউশনের কোনো প্রশ্নের এক্সাম্পলে আছে, ব্যাখ্যার মধ্যে, এগুলো নিয়েও যেন প্রশ্ন আসলে আপনার ভুল না হয়, সেজন্য ব্যাখ্যাটা খুবই মনোযোগ দিয়ে, খুবই সতর্কতার সাথে, খুবই সাবধানতার সাথে পড়বেন। এইভাবে যদি আপনি জব সলিউশনটা করতে পারেন এবং প্রতি ৬ মাস অন্তর অন্তর একবার করে ফার্স্ট রিভিশন দিতে পারেন, ইনশাল্লাহ আপনার চাকরির পরীক্ষায় অনেক অনেক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।